গপুর কথা ভিডিওতে আমি যেরকম গপুকে দেখাই, গপুর সাথে বেশ কিছু ঘটনা হয়েছে সেটা দেখাই, সেরকম আমারও কিছু কথা, আমারও কিছু উপলব্ধি, আমারও কিছু অনুভূতির কথা আপনাদের সাথে শেয়ার করি। তো এখন যে ভিডিওটা আমি পাঠাবো আপনাদেরকে, যতজনের মনে হয় দেখবেন, তো তার প্রথম পোর্শনটা কিছুটা আমার স্কিপ করে গেছিলো বলে আমি আবার নতুন করে এই ভিডিওটা করে তার সাথে পাঠাচ্ছি। একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যেটাই করি সেটা আমরা ভালোবেসে করি। যেটা আমাদের ভালোবাসা নেই যেই কাজে, সেই কাজ আর যাই হোক কখনোই তাতে আমরা সফল হতে পারি না। মানে ধরুন আপনি পড়াচ্ছেন, বা আপনি রান্না করছেন, বা আপনি নাচ করছেন, বা গান করছেন, যেটাই করুন না কেন, সেটা প্রথমে ভালো লাগা এবং ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয় বলেই সেটাকে দীর্ঘমেয়াদী একটা ফল আসে, এবং তারপরে কেউ কেউ হয়তো সাকসেসফুল হন, কেউ কেউ সাকসেসফুল হন না। কিন্তু তাই বলেই তো ডিপ্রেসড হয়ে গেলেও চলবে না। আমাদেরকে ঠান্ডা মাথায় কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে, যেটাই আমরা করছি, এবং কাউকে আমরা ডিপ্রেসড হতেও দেবো না বা ডিপ্রেশনে থাকবোও না। তো সেটা নিয়ে আমার আজকের ভিডিও, আশা করব পুরোটা দেখবেন, ভালো থাকবেন। তো আমাদের ভালো লাগে বলেই তো করি। আমাদের যদি ভালো না লাগতো করতাম না। তো ভালো লাগা থেকে ভালোবাসা জন্মায়, তারপর যে কোনো কাজ করি। আমার বাড়িতে অনেক কুকুর, মানে অনেক বেড়াল আছে, তাদেরকে আমি নিত্য খেতে দিই। মানে ধরুন প্রায় 15-20টা বেড়াল, এবং তাদের খাবারের আমাকে সংস্থান করতে হয়। তারপর বাইরের বেড়াল আছে, তাদের ব্যবস্থা করতে হয়। তো সেগুলো হচ্ছে আমার ডেলি রুটিন, ডেলি ওয়ার্কের মধ্যে বলতে পারেন। সেগুলো আমি করতে থাকি এবং আমি করেও যাব যতদিন বাঁচবো, যতদিন আমাকে গপু করাবে। তো সেরকমই হচ্ছে, কিছু ধরুন এরকম কিছু মানুষ আছেন, এদের পাশে মনে হয় দাঁড়ানোর দরকার। আমার সীমিত ক্ষমতা, আমার শারীরিক ক্ষমতাও খুব সীমিত, আমার আর্থিক ক্ষমতা তো আরও সীমিত। তার মধ্যে চেষ্টা করি কিছু কাজ করার। এরমই কালকে আমাদের যাদবপুরে শ্রীকৃষ্ণর সামনে একজন বৃদ্ধা, তার দুটো চোখও অন্ধ, তাকে আমি কিছু খাবার দাবার দিয়েছিলাম, এবং আমি কিছু আমার বাড়িতে কাপড়, ধুতি, গামছা গিয়ে তাকে দিয়েছি। সেটা নিয়ে দেখিয়ে দিয়ে আমি বলেছি যে এনার পাশে আপনারা দাঁড়াবেন। সেটা নিয়ে ফেসবুকে আমাকে অনেকে অনেক কথা বলেছেন, আপনি বেশি ভাটাচ্ছেন, বেশি দেখাচ্ছেন। তো এবারে আমার যে কথাটা বলার, যে দেখুন আমরা এত অসহিষ্ণু কেন? আমরা যাকে জানি না, যাকে চিনি না, তার সম্বন্ধে এরকম দুমদাম খারাপ কথা বলে দিই কেন? এটা তো ঠিক না। এই যে দুমদাম করে খারাপ কথা বলা, বা এত জ্বালা, সারাক্ষণ লোকের নামে বলা, লোককে অভিশাপ দেওয়া, লোককে খারাপ কথা বলা, এটা এত হিংসার মনোভাব কেন? তো এই যাদের মনে এত হিংসা, এত জ্বালা, দেখুন না পাওয়ার সকলের মধ্যে আছে। কেউ বলতে পারবে না আমি একদম সব কিছু পেয়ে বসে আছি। না, আম্বানিরও দেখুন তারও না পাওয়া আছে, মনে হচ্ছে সব। বা একটা সাধারণ মানুষ দেখুন তারও না পাওয়া আছে। তা কোনো মানুষের যদি না পাওয়া থাকে, তাহলে সে কি অপরের ওপর তার বিষটা উগড়াবে? কখনো না। তো আপনি কিছু ভালো কাজ করতে পারলেন না হয়তো, ঠিক আছে, বা যে করছে তাকেও তো দমিয়ে দেওয়া উচিত নয়, উচিত কি? তো এইটা আমরা সবসময় করে থাকি। এই জিনিসগুলো একটু বন্ধ হওয়া দরকার। আর ফেসবুক আর ইউটিউব আসাতে কী হয়েছে, আমরা না পটাপট মানুষকে খুব খারাপ কিছু কমেন্ট লিখে ফেলি, কথা বলে দিই, যাকে জানি না চাইনি না তার সঙ্গে দুটো খারাপ কথা বলে দিলাম। ভালো না বলতে পারি, খারাপও বলবো না, ভালো লাগতে নাই পারে। এই যে আমার ভিডিও ভালো লাগে না বলে লোকেরা দেখেন না, ঠিক আছে। মানে আমার ইউটিউব তো আমি বহু বছর ইউটিউব করছি, মানে ধরুন প্রায় 3-4 বছর হয়ে গেছে, কোভিডের পরে পরে 6 বছর ধরে ইউটিউব করছি, আমার এখনও 1000 সাবস্ক্রাইবার হয়নি। তার মানে আমার ভিডিও ভালো লাগে না বলেই দেখে না, গপুকে ভালো লাগে না বলেই দেখে না, এটাই না নর্মাল। তো সেখানে তাও ভালো, কিন্তু 10টা খারাপ কথা বলা সেটা তো ঠিক নয়। তো এবার ধরুন আমাদের কাউকে যদি অপছন্দও হয়, সেটা আমরা এরকম ওপেন প্ল্যাটফর্ম যেখানে আরও সব লোকেরা দেখছেন, সেখানে কি বলা উচিত? এটাতে কি মনে হয় না যে আমরা আমাদের অসহিষ্ণুতা, আমরা কতটা অধৈর্য, আমাদের কতটা হিংসা জ্বালা সেটা প্রকাশ করলাম? এবং সবথেকে বড় ব্যাপার হলো আমাদের বড় হয়ে ওঠা, আমাদের আপব্রিঙ্গিংয়ের প্রশ্ন ওঠে, যে কোন রুচি, কোন সংস্কৃতি, আমরা কিভাবে বড় হয়েছি, যে আমাদেরকে কাউকে ভালো না লাগলে এরকম দুমদাম তাকে এরকম যাচ্ছাতে এভাবে অপমান করা যায়। এটা গেল নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, দেখুন এই যে ডিপ্রেশন নিয়েও বলার দরকার ছিল, ভেবেছিলাম বলবো এই ভিডিওটাতেই। আমরা যখন ক্রমাগত কাউকে কোনার দিকে ঠেলতে থাকি, ক্রমাগত কারোর সাথে অপমান করছি, বাজে কথা বলছি, দুধদার করে মানে যা নয় তাই বলে যাচ্ছি, এগুলোর থেকে না মানুষের মনের মধ্যে একটা বিরূপভাবে সৃষ্টি হয়, যে আমাকে কেন সবাই ইগনোর করছে, আমাকে কেন সবাই আঘাত করছে, আমাকে কেন সবাই ঠেলে ফেলে দিচ্ছে।
দেখুন, মন খারাপ আর মনের অসুখ কিন্তু এক নয়। মন খারাপ আপনার এখন আছে, কিছুক্ষণ বাদে আপনার মন ভালোও হয়ে যেতে পারে। আপনি ভালো গান শুনলেন, ভালো কিছু খেলেন, বা একটু সাজলেন, বা একটু গল্পের বই পড়লেন, বা যাদের টাকা আছে ঘুরতে বেরিয়ে গেলেন, তখন কিন্তু মন ভালো হয়ে যায়। কিন্তু মনের অসুখ হচ্ছে দীর্ঘমেয়াদী। এটা হচ্ছে অনেক দিন ধরে চলতে 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 মনটা খারাপ হয়, এবং তার থেকে ডিপ্রেশন হয়। ডিপ্রেশন যদি অধিকতর হতে থাকে, তখন মানুষ অনেক সময় সুইসাইডও করে ফেলে, কারণ তার ভালো লাগে না আর বাঁচতে। এটা যেন না হয়। বাঁচার ইচ্ছে হারাবেন না, প্রতি মুহূর্তে বাঁচার চেষ্টা করবেন, কারণ সবসময় মনে করতে হবে যে আমাদের থেকেও অনেক খারাপ আছে। সত্যিই তাই। আমি যখনই খুব দুর্বল হয়ে যাই, যখনই ভীষণ খারাপ লাগে, আমি তো মনে করি আমার প্রত্যেকটা, আজকেও পড়িয়ে এসে মাসিকে বললাম, আমার মাসি আমার সাথেই থাকেন, উনি আমাকে বড় করেছেন, যে জানো তো, মনে হয় যে আমাকে চালিত করছেন তিনি। আমার দাদু বলতেন, ঈশ্বরের ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। একদম ঠিক। ভালো মন্দ যেটাই হচ্ছে, এটা হচ্ছে তার ওপর, সম্পূর্ণ তার ওপর। তো যখন তারই ওপর সব কিছু নির্ভরশীল, তাহলে আমি কেন শুধু শুধু মিছামিছি কষ্ট পাবো বলুন তো? আমাকে যেটা করতে হবে, আমাকে ভালো থাকার একটা উপায় বার করতে হবে। নাচ করতে পারেন, করুন। গান করতে পারেন, করুন। গাছ লাগাতে ভালো লাগে, করুন। খেতে ইচ্ছে হয়, অনেক অর্থ না থাকলে অল্প অল্প খাবারই নিজে বানিয়ে খান, বা যদি কিনতে হয় করুন, সাজুন। সবসময় মনে করবেন ওই 4টে লোক কী বলবে, তাই জন্য বাবা এটা করবো না। ওই 4টে লোক আপনার দুঃখে দেখবে? আপনি যখন কাঁদেন, ওই বাইরের 4টে লোক এসে আপনার চোখের জল মোছাবে না। তাহলে হু আর দে, এরা কারা? আপনি আপনার নিজের শর্তে বাঁচুন, তাতে যারা আপনার পাশে থাকবে না তো ব্যাস, চলো টাটা বাই বাই। তাদের লোকে আমায় কি বলবে, তার জন্য আমি স্কার্ট পরবো না, লোকে আমায় কি বলবো তার জন্য আমি প্যান্টস পরবো না, লোকে আমায় কি বলবো তার জন্য আমি ইউটিউব ফেসবুক করবো না। আমি তো এগুলো একদম পাত্তা দিই না। আমি মনে করি যারা আমার সামনে আসতে পারে না, যারা মনে করে যে হ্যাঁ তাদের থেকে আমি একটু হলেও এগিয়ে আছি, তারাই আমার পেছনে সমালোচনা করবে, এবং এটাই ঠিক। এটাই ভাববেন, দেখবেন বাকি রাস্তাটা না খুব স্মুথ হয়ে গেছে। তাই জন্য একদম ডিপ্রেশনে পড়বেন না। এটা হলো 2 নম্বর পয়েন্ট। থার্ড যেটা বলার আছে, সেটা হচ্ছে, দেখুন, অনেক সময় আমরা চুপচাপ হয়ে যাই। লোকেরা ভাবে আমরা বোধহয় খুব ইগোইস্টিক। না, কিছু কষ্ট তো এরকমও হয়, ধরুন যেসব মানুষরা হঠাৎ করে সমস্ত কিছু ভিড়ের থেকে সরে আসেন, তারা তখন একা মোকাবিলা করেন, কারণ কিছু কিছু দুঃখ কথা দিয়ে প্রকাশ করা যায় না, সেগুলো মনের মধ্যেই আমাদেরকে ডুকরে ডুকরে খেয়ে নেয়। তো সেগুলোর সাথে লড়াই আমাদেরকে নিজেদেরকেই করতে হয়। তাই জন্য কিছু মানুষ তখন স্তব্ধ হয়ে যায়। তাই জন্য ভুল বুঝবেন না। দেখুন, কাউকে ভুল বোঝা খুব সহজ, আর ঠিক ততটাই কঠিন হচ্ছে কাউকে ঠিক বোঝা। চেষ্টা করবেন একটা মানুষকে ভুল বোঝার আগে তাকে ঠিক বোঝা। শুনবেন আগে, বলবেন পরে, দেখবেন সব স্মুথ হয়ে গেছে। ভালো থাকবেন, ভালো রাখবেন আশেপাশের সবাইকে। সর্বপ্রথম নিজে খুশিতে থাকার চেষ্টা করবেন। যেই মুহূর্তে আপনি খুশিতে থাকবেন, দেখবেন আপনার আশেপাশে সব কিছু রঙিন, কোনোটাই আর ধূসর নয়। ভালো থাকবেন। কেমন? আসবো আবারও আরেকটা ভিডিও নিয়ে। যদি ভালো লাগে, প্রতিবারের মতোই বলছি, একটু সাবস্ক্রাইব করবেন, দেখবেন, একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, কারণ আমার ইউটিউবটা দাঁড় করানো ভীষণ দরকার, কারণ আমার বিড়ালের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে। তো আপনারা যদি আমার ভিডিও দেখেন, ভালো লাগে, একটু শেয়ার করেন, একটু সাবস্ক্রাইব করেন, একটু যদি দেখেন, তাহলেও হয়তো আমার মনিটাইজেশনটা হবে। ভালো থাকবেন। চলুন গপুকে দেখিয়ে শুভরাত্রি বলি। গপু, সবাইকে অনেক আদর জানিয়ে দাও, সবাইকে অনেক ভালোবাসা দাও, বলো সবাই ভালো থেকো, সবাই আমাকে অনেক অনেক আদর দিও। ঠিক আছে? সবাইকে বলে দাও। ভালো থাকবেন সবাই। শেষ করলাম আমার ভিডিওটা আজকে এখানেই। আশা করব যে সবাই খুব ভালো থাকবো আমরা। ভালো থাকবেন।